আল্লাহকে পাওয়া যাবে কোথায়? আরেকটা দিয়ে দিই, সূরা নিসা 64 নম্বর আয়াত। ওয়ালাউ আন্নাহুম ইযলামু, ভাই আমি শুধু কোরআনের টপিক নিয়ে যাচ্ছি, যেখানে কোরআন আছে। আমরা কোরআন যখন আছে তো আমার হাদিসের দিকে এখন যাওয়ার দরকার নাই কি? হ্যাঁ ইনশাআল্লাহ। যারা কোরআনকে পিছনে ফেলে রেখেছে তারা অন্যান্য কিতাবে মুখ গুজে পড়ে আছে। কোরআনকে যারা পিছনে ফেলে রেখে দিয়েছে, আগে কখন করে? কারো বাপ মরে গেলে পড়ে বর্ষা বাজন আগে করে। হ্যালো, ঠিক বললাম না? ঠিক বললাম। আর বছরে একবার রমজান মাসে তারাবির অফার পাবে আগে করে। হ্যাঁ, আর সারা জীবন পেছনে। হায়, মোল্লা দিন দেবে। আরে দিন মওলা থেকে, আল্লাহর নবী বলছে দিন মওলা থেকে নাও, মোল্লা থেকে নয়। মোল্লা থেকে দিন 72 ফিরকা বানায়, আর মওলা আলী থেকে দিন 1 ফিরকা বানায়। এই জন্য শুনতে যাও না, হাকিকত শুনতে ইচ্ছে লাগে না? লাগো, তোমার খারাপ, আমি কি করব? तेरा सिर फट गया तो मैं क्या करूं? चुना की जरूरत पड़े तो मेरे पास आ जा। हाँ? जो दाता देने वाला मैंने उसको छोड़ दिया, और जहां नहीं मिलेगी वो खुद भीख मांगने वाला उसके पास मैं जा रहा हूं। कैसे मिलेगी हमको? हाँ? तो नबी मुस्तफा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम সম্পর্কে দেখুন সূরা নিসা 64 নম্বর আয়াতে কি বলছে। ও ভাইজান, জুম্মার নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করছে, আল্লাহ গো, ও জুম্মার নামাজ পড়ে বলেন সব থেকে বড় জুম্মার দিন, জুম্মার নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে করছে, আল্লাহ রে আমার সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। জীবনে অনেক গুনাহ করেছি, আমি কি কি করেছি আমি নিজে জানি। সাগীরা কাবিরা, ছোট বড়, জানা অজানা, কত গান্দেগি, কত রকমের গুনাহ করেছি। তাই আল্লাহ আমি জানি, তুমিও জানো, আমার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহর কাছে ভাও ভাও করে চোখ দুটো নয়ন ঝরে, দাড়ি ভিজে যাচ্ছে, জামা ভিজে যাচ্ছে। বলুন আল্লাহ পাক নাম রেখেছে রহমান রহিম, গফফার গফুরুর রহিম, ক্ষমা করনে ওয়ালা, দয়ালু দয়াবান। তিনি যদি না ক্ষমা করবেন তাহলে কে করবে? এরকম কান্নাকাটি যদি কোনো ছেলে করে, বাবাও থামতে পারে না, মাও থামতে পারে না, বুকে জড়িয়ে নেয়, ক্ষমা করে দেয়। যত অন্যায় করুক, বান্দা যখন আল্লাহর কাছে কাঁদে, বান্দা ক্ষমা করবে, আল্লাহ ক্ষমা করবে, বান্দাকে না ছেড়ে দেবে? বলুন না, বলেন ছেড়ে দেবে না? ক্ষমা করবে, করবে না? ছেড়ে দেবে, করবে না? কেন? হায় 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 হায়, কেন করবে না? ও আমার বাবজি, আমার নিজের ছেলে যদিও হয়, কিন্তু ছেলের ছেলে আমার পোতা। কোথায় বলো তো? ছেলের ছেলে আমার পোতা। পোতাটাকে আমার ছেলে মানে তার বাপ এমন মেরেছে, দাদা দাদির চোখের পানি থামাতে পারেনি। ওরে কি জ্বালা পোড়া ছেলে রে বাবা, তুই এই আমার পোতা, অথচ পোতাকে আমি জন্ম দিইনি। পোতা আমার ছেলে থেকে, কিন্তু তার কষ্ট, তার দুঃখ, তার বাঁচপানা, তার কান্না দেখে ছেলের উপরে আমি এত রুষ্ট হলাম। ছেলে পায়ে গড়াগড়ি দিয়ে কেঁদে বলছে যে মাফ করো মা। আমি করে বলে, মেরেছিস আমার ছোট মাসুম খোকাকে, তোকে আমি মাফ করবো না, তুই দূর হয়ে যা, তুই দূর হয়ে যা। ছেলেকে তাড়িয়ে দেয়, আপনকে তাড়িয়ে দেয়, ঠিক না বেঠিক? হ্যাঁ, তো আল্লাহ কে ধরতে গেলে, জানতে গেলে আল্লাহর আপনকে বুঝতে হয়। আর আপনকে যদি ছেড়ে দাও, আর যত আল্লাহর কাছে কাঁদো, বলি তোমার ডাডি জান, আপনার ডাডি জান, কায়নাতের ডাডি জান, আদমিয়াতের ডাডি জান, আব্বা জান, বাবা জান, বাবা আদম শফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 300 বছর কেঁদেছেন। তার তাফসীরে দুররে মানসুর ইমাম জালালউদ্দিন সুয়ুতী আলাইহি রাহমাত, তার তাফসীরে দুররে মানসুরে সূরা বাকারার 37 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে লিখেছেন 100 বছর ভারতের জমিনে পার উপরে কেঁদেছেন। 100 বছর ভাই কম নয়। একদিন কান্না মানুষ একবারে জর্জরিত হয়ে যায়। 100 বছর আপনার আমার সকলের ড্যাডি জান কেঁদেছেন, আদি পিতা বাবা আদম। হ্যাঁ জি,
কেঁদে 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 আখের দোয়া কবুল হলো না। কি কেঁদেছেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমাদের পালনকর্তা, যালামনা, আমরা জুলুম করেছি, অন্যায় করেছি, আনফুসানা, আমাদের নফসের উপরে, আমাদের নফসের কারণে, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি ক্ষমা না করো, যদি আমাদের ক্ষমা না করো, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা, যদি আমাদের প্রতি রহম না করো, দয়া না করো, ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা বড় ক্ষতিগ্রস্তকারী হয়ে যাব। এই রকম দোয়া আমরাও আজও করি না? ওই একই দোয়া। তো ভাই, ড্যাডি জানেন যখন 100 বছরের এই ধরনের দোয়া আল্লাহ কবুল করেনি, তো সেই বাবা আদমের বেটা বুঝে নিয়েছে নাকি এ মসজিদে নামাজ পড়ে কাঁদলে নাকি বাবা আদমের বেটা বুঝে নিয়েছে দোয়া করলেই কবুল হবে, আর পারবে না। ওরে বাবা আদমের বেটা, না বুঝতে পারলে হবে রে তোমার কপাল ফাটা। হ্যাঁ, দোয়া কবুল হয়ে যাবে, বাপের হয়নি বেটার হয়ে যাবে। না না না, হবে না, হবে না। আল্লাহ বলছেন জিবরাইলকে, হে জিবরাইল, আওয়াজ দিলেন লাব্বাইকা ইয়া রাব্বে জালিল, আমি হাজির আছি হে আমার জালিল রব। বলুন, যাও যাও আদমের কাছে গিয়ে বলো যে তোমাকে কি আল্লাহ তার নিজের দু হাতে বানায়নি? তোমাকে কি আল্লাহ তার নিজের সুরাতে বানায়নি? তোমাকে কি আল্লাহ ফেরেশতাদেরকে সাজদা করায়নি? তোমাকে হাওয়াকে দিয়ে বিবাহ দেয়নি? তোমাকে কত কি মালামাল দিয়েছে, তা তুমি কাঁদছো কেন? হ্যাঁ, এত মালামাল দিয়ে কাঁদছো কেন? জিজ্ঞেস করা হলো, বলে ও আল্লাহ, তুমি তো আমাকে তোমার পড়োশী থেকে, তোমার নিকট থেকে তাড়িয়ে দিয়েছো, তাই তোমাকে না পেলে সব মালামাল বেকার। বাড়িতে দানা, বাড়িতে সোনা দানা, হীরামণি মুক্তা, টাকা পয়সা, খাদ্য সামগ্রী সবই আছে, সঙ্গের সাথী একজনও কেউ নাই। ভালো লাগবে? লাগবে? আর দূর, কিচ্ছুই ভালো লাগবে না, অন্তত একজন দরকার। তো তারপর এদিকে মা হাওয়া, ওদিকে কোথায় হাওয়া গাওয়া। হ্যাঁ, বাবা আদম করে বসেছে, কিছু নাই। আল্লাহ নামি দিয়েছে জমিনে। ওহো, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বলো জিবরিল কি চায়? না, আমি যা করেছি অন্যায় তার ক্ষমা চাই। ও আদম, তুমি যখন রূহ ফুঁকেছিলাম তুমি দেখেছিলে নাকি? কি দেখেছিলে? না, আমি 5জন নূরি হাস্তি দেখেছিলাম। বলো নূরির নাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবী মুস্তাফাকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাবা আদমকে যে কতগুলি কলেমা দেওয়া হয়েছিল তার তওবা কবুল করার জন্য যথেষ্ট ছিল এই কলেমাগুলো, সেই কথাগুলো কি কি ছিল? উত্তরে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ও ইবনে আব্বাস, সেই কলেমাগুলি ছিল আমি মুহাম্মদ, আলী, ফাতেমা আর হাসান হোসেন। এই 5টি কলেমার বদৌলতে তোমাদের বাবা আদমের তওবা কবুল করা হয়েছিল। তাহলে বাবা আদমের যদি 5 নদী হাস্তি ছাড়া তওবা কবুল নয়, আদমের বেটা তুমি কোথায় যাবে? কপাল ফাটা। হায় হায় বাবরে, আমরা আল্লাহ ছাড়া আর কিছু বুঝি নাই, কিন্তু আল্লাহর আপনকে ছেড়ে দিয়েছি। হ্যাঁ, তো ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তারা নফসের উপরে জুলুম করার কারণে, হে রাসূল, তারা যদি আপনার কাছে আসতো, আপনার দ্বারে আসতো, আর আপনার দ্বারে এসে আল্লাহর কাছে ক্ষমা চাইতো, আল্লাহর কাছে মাগফিরাত চাইতো, আর আপনি যদি তাদের জন্য ক্ষমা চেয়ে দিতেন, ইস্তিগফার করে দিতেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, নিঃসন্দেহে তারা আল্লাহকে তওবা কবুলকারী ক্ষমাশীল পেয়ে যেত।
এখন বলুন নামাজ পড়ে 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 আখের দোয়া করলাম, নবীর দ্বার ছেড়ে দিলাম, নবীর ওসিলা ছেড়ে দিলাম, ওলির ওসিলা ছেড়ে দিলাম, আহলে বাইত ছেড়ে দিলাম, আর শুধু আল্লাহর কাছে ক্ষমা চাইলাম। আল্লাহ বলছে আমার কাছে ক্ষমা চাইলে নবীর দ্বারে আসতে হবে। হ্যাঁ, তাহলে মসজিদে আর মাদ্রাসায় খানকায় যেখানে ক্ষমা চাও না কেন, যদি নবী না থাকে আর আলে নবী না থাকে, বাবা আদম যেমন ক্ষমা পায় না, আমরা পাবো? হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত আমি রাখছি নবী পাকের ফাজাইল মানাকে। এইবারে আমি একটা টপিক ঘুরিয়ে দেব, বলবো নবী আমাদের মতো। তো অনেকে যে বলে তার দলিল দিতে হবে, তো দলিল দিতে হবে না? দলিল কি থেকে দেবো? কোরআন থেকে না হাদিস থেকে? মাশাআল্লাহ, সবাই কোরআন থেকে শুনতে চাইছে। হ্যাঁ, আচ্ছা দেখি নবী আমাদের মতো কিনা, বা আমরা নবীর মতো কিনা। আস্তাগফিরুল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, আর যদি তুমি বলো যে কোরআন বলছে নবী আমাদের মতো, তো আমিও দেখাবো কোরআন বলছে কুত্তাও তোমার মতো। বেটা, জন্তু জানোয়ার গাধা যত আছে, শুয়ার খিঞ্জি সব তোমার মতো। কোরআন থেকে দেবো। নবীকে বলা পেয়ে গেছো নবী আমার মতো, আর কুত্তা শুয়ার খিঞ্জির হাঙর জন্তু জানোয়ার দেরকে যখন বলা হয়েছে ওরাও তোমাদের মতো, এটা নেবে না? এটা বলবে না যে কুকুরের মতো আমি, শুয়ারের মতো আমি? গুমরাহ করার জায়গা পাওনি? আমার নাম ইমতিয়াজ, জায়গায় পড়লে ছাড়বো তোমার পেঁয়াজ। হ্যাঁ, কোরআনকে পিছনে ফেলে রেখে দলীয় কেতাবে মুখে ফতোয়া দিন চলে গেছে। এটা সোশ্যাল মিডিয়া। হাজার তুমি বকবাস লাগাও, একজন যদি পড়ে যায় গোলামে আলী শেরের বাচ্চা। মাশাআল্লাহ। ও ভাই, যুগে যুগে সবাই মিলে অনেক আন্দোলন করেছে, কিন্তু এক একজনই হয় বিপ্লবী বেরাই, ঠিক না বেঠিক? কামাল করে দিয়েছে। আল্লাহ যদি চাই তো ইনশাআল্লাহ আজকের মজলিসও কামাল হবে। নবী আমাদের মতো না ফাওকুল বাশার, মানে নবী দেহধারী হওয়ার আগেও নবী ছিল, আগেও বলে গেছে, ঠিক না বেঠিক? হ্যাঁ, হায়াত মওত সৃষ্টি হওয়ার পূর্বেও নবী ছিল। তাহলে নবী আমাদের মতো হয় কি করে? হ্যাঁ, হযরত আবু সাঈদ ইবনে একটা হাদিস দিয়ে যায়, কোরআনের পরে যার বাড়ি রাওয়াহুল বুখারী। হ্যাঁ, একবারে কোরআন নবী একটা হাদিস নেবো না, একটা নেই, একটা কোরআন যাওয়ার আগে একটা হাদিস দিই। এতেও আবার কোরআন এসে যাচ্ছে, কোরআন এসে যাচ্ছে, কোরআন হাদিস দুটো মিলিত হয় বলছি। জি, হযরত আবু সাঈদ ইবনে মুআল্লা, বড় মাশহুর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামাজে দাঁড়িয়ে গেলেন, আর নবী মুস্তাফা সামনে দিয়ে আসছেন। বারান্দায় গেলেন, আবু সাঈদ, নবী দেখছেন নামাজে দাঁড়িয়ে আছে, তাকবীর উলা, হ্যাঁ, হাত বেঁধেছেন, আর দেখে গিয়ে বারান্দায় আবু সাঈদ ডাকছেন, আবু সাঈদ ডাকলেন, তাড়াতাড়ি নামাজ পড়ছেন, তাড়াতাড়ি। নবী ডেকেছেন, নামাজ ছেড়ে যাচ্ছে না, নামাজ তাড়াতাড়ি শেষ করে যাবে। আহা, তখন নবীকে চিনতে পারেনি, নবীর থেকে নামাজকে বড় করেছে আজকের মোল্লা। হ্যাঁ, নামাজ সমাপ্ত করে গিয়ে বলছে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। কখন ডেকেছিলাম তোমাকে? বলে অনেকক্ষণ আগে। দেরি হলো কেন? হুজুর আপনি দেখেছেন আমি নামাজি বলা। আচ্ছা আচ্ছা, নামাজ, নামাজ আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, আল্লাহর নামাজ। তার মানে আল্লাহ সব থেকে বড়, যার নামাজ সে সব, সেটা বড় আমল, আর নবীটা একটা ছোট। আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, এই আবু সাঈদ জি, নামাজ কে দিয়েছে? আল্লাহ থেকে পেয়েছে। নামাজ কে দিয়েছে? ইয়া রাসূলুল্লাহ আপনি দিয়েছেন। নামাজ নিয়ে এসেছে? আপনি নিয়ে এসেছেন। তা আমি নামাজ নিয়ে এলাম, আমি নামাজ দিলাম, নামাজ শিখিয়েছে কে? আপনি। তাহলে নামাজ শিখিয়েছি আমি, নামাজ দিয়েছি আমি, নামাজ নিয়ে এসেছি আমি, ডেকেছে কে? আপনি। ছোট কোনটা আর বড় কোনটা? হ্যাঁ, আমি দিলাম
শিখালাম নামাজ, ওটা তোমার বড় হলো। আমি নিয়ে এলাম নামাজ, ওটা তোমার বড় হলো। আমি শিখালাম নামাজ, ওটা তোমার বড় হলো। আর আমি ডাকলাম তোমাকে, এটা তোমার কাছে ছোট হলো। বুঝে এলো? আল্লাহু আকবার। নবীকে চিনে ফেলেছি না? খালি ঠোকো, নবীকে ছোট করবে, বলিকে ছোট করবে, ঠোকো। হ্যাঁ আবু সাইদ, তুমি কি কোরআনের এই আয়াত তেলাওয়াত করোনি? তার মানে নবী জানতেন যার কাছে কোরআন নাজিল হয়েছে জানে, না জানলে নবী বলবেন কেন? এই তাহলে কোরআন জানে, নবী বলছেন তুমি কি কোরআনের এই আয়াতটা পড়োনি? কোরআন পড়েও সাহাবী বুঝতে পারেনি, মোল্লা বুঝে গেছে। হ্যাঁ মোল্লা বুঝে গেছে, ওই জন্য পিছনে ফেলে রেখে দিয়েছে। কোরআন কারো কাছে মাল নিতে গেলে মালের ওয়ারিসকে আগে চিনতে হয়, ঠিক না বেটি? তো আলীও মাল কোরআন, বল কোরআন মা আলী, কোরআন আলীর সাথী, আলী কোরআনের সাথী। কোরআন মালামাল আল্লাহ পাকের তাওহীদ কালাম, তার ওয়ারিস হলো আলী। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হুসাইন। আলী কেউ পেছনে আর কোরআন কেউ পেছনে, পাবেটা কি? শুধু ফিরকাবাজ। কতদিন? না না না, বেশি দিন জিতে পারবে না। হ্যাঁ তুমি গায়ে জোরে ওখানে বন্ধ করবে, ওখানে বন্ধ করবে, সোশ্যাল মিডিয়া বন্ধ করতে পারবে? আল্লাহু আকবার। না ভাই, হাত জোরে করে বলছি, হিংসা বিদ্বেষ হাঁটিয়ে হাকিকত বোঝার চেষ্টা করুন, সত্য বোঝার চেষ্টা করুন। কোথা থেকে সত্য আসছে আমরা সত্য খুঁজবো। সবাই আমরা চাষ করি লাভের আশায়, ঠিক না বে ঠিক? এমন চাষ কেউ এই ধরনের মনে করে না যে আমার ক্ষতি হোক। আমরা জীবনযাত্রায় এসেছি, আমার জীবনটা যেন ক্ষতি না হয়ে যায়। যেখানে হক আছে হকের দিকে চলো, দলীয় মনোভাব ছাড়ো, নির্দল হয়ে সত্য যেখানে আছে সেদিকে এগিয়ে চলো। হ্যাঁ, কোনো আমি দলের লোক নাই, কোনো মোল্লা মৌলবী আমাকে কিনে নেয়নি বা আমি কারো কেনা গোলাম নয়। বাস কোরআন ও হাদিসের আলোকে যেখানে উসুল আর ফুরু'এর দিন, উসুলের দিন হাকিকত পাবো, হাকিকত জানবো, সেই দিকে আমাদের এগিয়ে যেতে হবে, ঠিক না বেঠিক? এছাড়া যদি দলীয় মনোভাব নেই, তুমি তোমার নিজের জালে নিজেই ফেসেছো, এতে কাকে দোষ দেবে? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন সেই দিনকে প্রত্যেক মানুষকে তার ইমামের সঙ্গে ডাকা হবে। অতএব ইমাম পেছনে থাকবে, মুক্তাদি আগে থাকবে। কোনটা ঠিক? মাশাআল্লাহ, ইমাম আগে থাকবে। তো ইমাম আমি বানালে তবে আগে থাকে, আর ইমাম না বানালে আমার পেছনে থাকে। আর আল্লাহ যাকে বানিয়েছে সে না থাকলেও আমার আগে, আর থাকলেও আমার আগে, কারণ আল্লাহর বানানো ইমাম সর্বদা পেছনে। তাই নবী পাকের দ্বারাতে আল্লাহ আলী থেকে ইমাম মাহবুব পর্যন্ত 12 ইমাম বানিয়েছে, তারা আমাদের আগে থাকবে। অতএব ওই ইমামদের সঙ্গে যারা উঠবে তাদের সেই মুক্তাদি তাদের পিছনে থাকবে। আর যারা নিজেরা ইমাম মৌলবীকে বানিয়েছে এর থেকে দিন নেব, ওরা যদি জাহান্নামায় যায় তো তুমিও যাও জাহান্নামায়। এর থেকে আর কি দলিল দেবো বাপ? হ্যাঁ, হায় হায় হায়, সব বুঝে গেছি। মায়েরা কথা বলছে কেন গো? তোমাদের থেকে আওয়াজ আসছে, একটু চুপ করে বসো না, একটু ফিস ফিস করে বলো, অত জোরে বলো না, ব্যাপক আওয়াজ আসছে। বাপ আমার, তাহলে এখানে কি বোঝা গেল? তুমি কি সে আয়াতটা পড়ো নাই? নবীবার বলছে, জানো নাই? সূরা আনফালের আজকে 24 নম্বর, সূরা আনফালের 24 নম্বর কোট করা, আর সূরা আনফালের 24 নম্বর আয়াত যেটা কোরআন পাকে কোট করা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, ওহে যারা ঈমান এনেছো। এই হাদিসের উত্তর কোরআন। ও ঈমানদার যারা ঈমান এনেছো, ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম, যখন তোমাদেরকে আল্লাহ ও তার রাসূলের দিকে ডাকা হবে, সেই ডাকে তোমরা সাড়া দাও। বলুন, আল্লাহ ডেকেছিলেন না রাসূল ডেকেছিলেন? আল্লাহ ডেকেছিল আবু সাঈদ, সাহাবী আবু সাঈদ আল্লাহ ডেকেছিলেন? ডেকেছিলেন কে? রাসূল। তো এখানে আল্লাহ দাবি করছে কেন?
রাসূলের ডাকটাই হলো আল্লাহর ডাক। তো রাসূলের ডাক যদি আল্লাহর ডাক, আর রাসূল যদি বলে যে আমার পরে তোমাদের ওলি হলো আলী, তো এটা কার ডাক? রাসূলের কথা মানে আল্লাহর কথা না মানলে ভিখারির বাচ্চা। আল্লাহ, অবস্থা খারাপ। কেন রে বাপ, হিংসা কেন তো? হ্যাঁ, আলী ছাড়া কোনো ওলি হতে পারে না, সেই আলীকে ছেড়ে বাস অন্যদিকে চলে গেলাম। আল্লাহু আকবার। পাক पंजतन की एक नारा, नाराए हैदरी, नाराए तकबीर, नाराए रिसालत, नाराए हैदरी, जश्न ईद मिलादुन नबी, नाराए तकबीर। है नबी सुनिए दिच्छेन ना, या अय्युहल्लाज़ीना आमानुस्ताजीबू लिल्लाहि वलिर्रसूल इज़ा दाआकुम लिमा युहयिकुम। हे ईमानदारगणेरा, যখনই তোমাদিগকে আল্লাহ তার রাসূল ডাকবেন সেইটাকে তোমরা সাড়া দাও যেন তোমাদেরকে চিরঞ্জীবিত করা হয়। রাসূলের ডাকে সাড়া দিলে তুমি হায়াত পেয়ে যাবে। যাকে ডেকেছিলেন, যাকে নবী ডেকেছিলেন, মুর্দা না জিন্দা ছিল? আল্লাহ কি বলছেন? লিমা ইউহয়িকুম, যেন তোমরা চিরঞ্জীবী হয়ে যাও। তার মানে নফস মুর্দা, কিন্তু নফস যদি রাসূলকে সঁপে দাও, নফস যদি রাসূলের কুরবানি দিয়ে দাও, তো তোমার নফস থাকবে নি, রুহানিয়াত জিন্দেগি দিয়ে দেবে। আল্লাহকে তুমি ফানা বাঁকা হয়ে যাবে। জলে বলেন, বুঝে গেলেন না? মাথার উপর দিয়ে চলে গেল, নিতে পারলো না, যেন মাথার উপর দিয়ে চলে। আরে আর ওলি আল্লাহ হয়ে যাবে। আল্লাহর পিয়ারা নবী বানাতে এসেছেন জি, তা ডেকেছে কে? রাসূল। আর আল্লাহ বলছে রাসূলের সঙ্গে আমি ডেকেছি, মানে রাসূলের ডাক আল্লাহর ডাক। আর এই রাসূলকে বলছে নবী আমাদের মতো। দেখি কোরআন কি বলছে। সূরা আল কাহাফ 18 নম্বর সূরা, আর একেবারে শেষের আয়াত 110 নম্বর আয়াত। কি ইরশাদ হচ্ছে? কুল কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। بس এই এত বড় আয়াত। এই আয়াতটা কি আল্লাহ কি বলছেন? ধরে নিয়েছে মোল্লারা, 72 ফিরকার মৌলবীরা ধরে নিয়েছে নবীকে নিজের মতো বানাবার জন্য। কি কুল, এ নবী আপনি বলে দিন। আল্লাহ ডাইরেক্ট বলছে না। আল্লাহ যেমন ইমানদারদেরকে একটাকে বললেন না, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ইমানদাররা যারা ঈমান এনেছো, রুবারু সরাসরি। কিন্তু এখানে আল্লাহ কি বলছেন? কুল, আমি বলবো না, আপনি বলুন। তার মানে আল্লাহর কোথাও না কোথাও পেশে একটা মানসাব, যে আমার উপরে একটা দাগ পড়ে গেছে, এমন দাগ পড়েছে যে আমি বলবো না, আপনি বলুন। তাহলে কুল দ্বারাই প্রমাণ হচ্ছে কি নবী আমাদের মতো বাশার নয়। তুমি কে? তুমি এখন একটা উদাহরণ দিচ্ছি, ইমতিয়াজ সাহেব একজন বক্তা। কেউ যদি এসে বলে ইমতিয়াজ সাহেব মুহাদ্দিস, মানে হাদিস বেত্তা, হাদিস সংকলনকারী, হাদিস সংগ্রহকারী, জি। আর হাদিস মুহাদ্দিস বেত্তা যিনি হাদিস সংগ্রহকারী, ইমাম বুখারী যদি পাশে বসে থাকে, উনি আমার দিকে দেখবে না যে এ তো কবেকার, আমরা হাদিস সংগ্রহ করেছি, আমি মুহাদ্দিস, আর এ হাদিস আমাদের থেকে নিয়েছে, এ আবার মুহাদ্দিস কি করে হলো? এই যে বলছি, কথা বুঝতে পারছেন? হ্যাঁ, আমি করি কুঁড়োর ব্যবসা। কি বলে গো আপনার কাছে? কুঁড়ো, ধানের চিটো কি কুঁড়া বলে তো? আমি করি কুঁড়ার ব্যবসা। আর আমাকে যদি কেউ বলে ও জোহরি আপনি হীরামণির ব্যবসা করেন, তো যার কোটি কোটি টাকা ব্যবসা সে আমার কাছে থাকলে আমার দিকে দেখবেন? হ্যাঁ, বলে এই কুঁড়ার ব্যবসা করে, সবজির ব্যবসা করে, একে আবার বলছে স্বর্ণকার।
জোহরি, হ্যাঁ? আর আমি করি, আমাকে বলছি উল্টো। তার মানে আমি জোহরি আর এও জোহরি, দুটো সমান হয়ে গেল। এ তো সবজি ব্যবসা, কুড়া ব্যবসা, বোঝেন কথাটা? হ্যাঁ, আর জোহরি স্বর্ণকার, সে সত্যিকার স্বর্ণকার জোহরি। তাহলে ও সত্যিকার, আমি মিথ্যাকার। আমি এই পদে নয়, ও ওই পদে। কিন্তু কোন ব্যক্তি যদি ওই দুজনকে এক করে দেয়, আমি দেখলাম জোহরি সাহেবের মুখটা জি একটু মলিন শুকিয়ে গেল, কি করব? আমি কি বলবো, তুমি বলে দাও না, বোঝা গেল না? যখন নবীকে কেউ না কেউ খোদা জেনে নিয়েছে, নবীকে কেউ না কেউ খোদা ভেবে নিয়েছে, তখন আল্লাহ বলছে, নবী আল্লাহ দিকে দেখছে, কি করব? বলে আমি বলবো নি, তুমি বলে দাও। যারা বলেন আমি বলবো না, আমি কে তুমি কে এটা তুমি বিশ্বাস করো। হায় 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 হায়, মোল্লার মাথায় ঢোকে নাই, মোল্লার মাথায় ঢোকে নাই। গাল করছেন? এই জন্য আল্লাহ বলছেন, কুল হে নবী, আমার মাহবুব আপনি বলুন কি, ইন্নামা কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। ইন্নামা, এই ইন্নামা মানে কালমায় আগে বলেছি, কালমায় হাসা, কালমায় হাসা, এটা দেখাচ্ছি কি বাউন্ডারি, একটা সীমানা। তার মানে আল্লাহ আর নবী যেখানে কথা বলছেন, এই বাউন্ডারির বাইরে যে কথা, এই বাউন্ডারির ভেতরে যে কথা সম্পূর্ণ আলাদা। এ আউট ফেলে দেওয়া যাবে। খেলার মাঠে খেলা চলাকালীন যতই বড় খেলোয়াড় হোক, তার বাপ নামতে পারবে না খেলার মাঠে, ঠিক না বেটি? হ্যাঁ, হোক তুমি বাপ জন্ম দিয়েছো, খেলা শেষ হলে নামবে তখন তোমার বেটা এখন প্লেয়ার, তাহলে ওঠো, ঠিক না? কেন বাউন্ডারির ভেতরে জি খেলছে, সেখানে রেফারির আইন চলবে, লাক্সমির আইন চলবে, তোমার নয়। মোল্লা, ইন্নামার ভেতরে তোমার আইন চলবে না, আল্লাহর আইন চলবে, নবীর আইন চলবে। কুল হে নবী আপনি বলুন, ইন্নামা, বাস ইয়া ছাড়া অন্য কিছু নয়। কে নবী বলে দাও যে ছাড়া অন্য কিছু নাই, কি কেবলমাত্র আমি তোমাদেরই মতো একজন বাশার, দেহধারী, বাস এতটাই। কি বললেন? তোমাদেরই মতো একজন বাশার, দেহধারী তথা মানুষ, মানুষ রূপী, এতটাই, এর বেশি নয়। জানো তোমার জন্ম গন্ডগি নাপাক পানি থেকে, আর আমার পায়দাইশ আল্লাহর নূর থেকে। হ্যাঁ, বুঝে আসে না ছেড়ে দেবো? হ্যাঁ না একটু বলবেন। জুনুন না হলে ভাই, লেনেওয়ালা ঝোলা যদি ছোট থাকে আমি দিব কি করে, রেখে যেখানকার মাল সেখানে নিয়ে চলে যাব। বাবা মার কি বোঝা গেল? ইন্নামা আয়াতের একটু তরজমা আর একটুখানি তাসরিফ ভাবার তো না গেলে ঠিক ক্লিয়ারটা আসবে না। কুল হে নবী আপনি বলুন, তার মানে কি? উদাহরণ, জহরি সবজি ব্যবসায়ী, আরে ভাই আমি সবজি ব্যবসায়ী, জহরির সঙ্গে আমাকে শরীক করতে যেও না। তা আমার নবী বলছে আমি আল্লাহ নই। তোমরা যে আল্লাহ ভেবে নিয়েছো কোন কারণে, তার কারণটাও দেখাবো। আল্লাহ ভেবে নেওয়ার জি আমি একটা কারণ দেখিয়ে দিই। তার আগে এয়াতের কারণ আলাদা আছে, কি কারণে নাজিল হয়েছে, কিন্তু তার আগে একটা কারণ দেখাই। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন নমরুদ তার ওই মূর্তি মন্দিরে ভাঙা দেখে ইব্রাহিমকে ডাকলো যে তুমি তো ঈদে আমাদের সঙ্গে শামিল হওনি, আমাদের বছরে যে ঈদ হয়, তো তুমি তো ছিলে, এইগুলো ভেঙেছে কে? বলে দেখো তোমাদের বড় কেউ ভেঙেছে। তার মানে ইব্রাহিম তো ওদের সকলের বড়, মিথ্যাও বলেনি। আচ্ছা বলো, তুমি নাকি আবার নতুন একটা খোদা আবিষ্কার করেছো? বলে নতুন খোদা মানে? খোদা তো নতুন হয় না, সৃষ্টিকর্তা আল্লাহ এক, তিনি শুরু তিনি শেষ, তিনি জাহের তিনি বাতেন।
অতএব আমার আল্লাহ তিনি যাকে হায়াত দেন বেঁচে থাকেন, তিনি যাকে মৃত্যু দেন মরে যান, তিনি হায়াত মৃত্যুর মালিক। আচ্ছা, তোমার আল্লাহ হায়াত মৃত্যুর মালিক। আচ্ছা, এই যাও জেলখানা থেকে কায়দি থেকে দুটো কায়দি আনা হলো, দোকানটা দাঁড় করে দিল, বিচার করো, একজন হলো নির্দোষী, একজন হলো দোষী। হুকুম দিল নমরুদ, এই দোষীকে কতল করে দাও, নির্দোষীকে ছেড়ে দাও। কি বোঝা গেল? দোষীকে ছেড়ে দাও, যে দোষ করেছে অন্যায় তাকে ছেড়ে দাও, আর যে নির্দোষ যার কোনো কসুর নাই তাকে মেরে দাও। মেরে দেওয়া হলো। এবার বলো ইব্রাহিম, যাকে বাঁচাবার দরকার তাকে আমি মেরে দিয়েছি, নির্দোষ, আর যাকে দণ্ড দেওয়া দরকার মারা দরকার তাকে বাঁচিয়েছি। তো আমার থেকে কি খোদা আছে? আস্তাগফিরুল্লাহ রাব্বি। কি এমন জালিম আছে? তো আছে নাকি? না নেই? আছে না? ইব্রাহিম খলিলুল্লাহ বলল, আচ্ছা পাওয়ার, এটা পাওয়ার। হ্যাঁ, আল্লাহর নবী বলছেন মানরানি ফাকাদ রায়াল হক। মনসুর হাল্লাজ বলেছেন আনাল হক, আর ফেরাউন বলেছে আনা রাব্বুকুম আলা, আমি তোমাদের শ্রেষ্ঠ খোদা। আল্লাহর ওলিও দাবি করেছে, নবীও দাবি করেছে, ফেরাউন নমরুদ দাবি করেছে। দুটোই দাবি একই ধরনের। কোনটা ঠিক বেঠিক এ নফসের তাড়নায় নিজে এ বলেছে কোথায় নফসের তাড়নাতে খোদাই দাবি করেছে, আর আল্লাহর নবী খোদাই জাতিতে দাবি করেছে। ওলিরা খোদার সেফাতে দাবি করেছে। তফাৎ তো এই জায়গাটায়। জি, এদের জবান আল্লাহ বলে, ওর জবান শয়তান বলে। তফাৎ এই জায়গাটায়। তো যাই হোক, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বলছেন, ওই পাওয়ারওয়ালা বাদশা শোন, আমার আল্লাহ আমার পালনকর্তা প্রভু আমার মালিক পূর্ব দিক থেকে সূর্য উদিত করে আর পশ্চিম দিকে অস্তগামী করে। তুমি যদি সত্যিকার যে খোদাই পাওয়ার দেখালে, যাকে ইচ্ছা তাকে মারো, যাকে ইচ্ছা তাকে বাঁচাও, এখন আর মারতে হবে না, বাঁচাতে হবে না। তুমি একবার কিছুক্ষণের জন্য পশ্চিম দিক থেকে সূর্যটাকে উদিত করে দাও, আমি তোমাকে এখনই খোদা বলে মেনে নেব। হায় হায়, ইব্রাহিম নবী জানতেন না যে নমরুদের হাজার জন্ম হলো কসমিস কালো হবে না, ও পারবে না। কসমিক কালের জন্য কিছুক্ষণের জন্য তুমি যদি পশ্চিম দিকে সূর্য উদিত করে দেখাতে পারো, তো তোমাকে আমি খোদা বলে মেনে নেব। নমরুদ শত চেষ্টা করেও পারল না, মাথা ঝুঁকাতে হলো। কিন্তু 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 হযরত মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুর জানু মোবারককে তখন আলীর আসরের নামাজ পড়া হয় নাই। এসেছেন মাত্র, বসেছেন, বাস আলী বসিয়ে দিয়ে আমার নবী মাথা মোবারক রেখে দিয়েছেন, আর ওহি নাজিল হচ্ছে। ওহি নাজিল হতে হতে চোখটা বন্ধ হয়ে গেছে, ওদিকে সূর্য ডুবে গেছে। হযরত আলীর দু নয়ন ধরে আঁসু ঝরছে, নবী পাকের পেছনেতে পড়ে গেছে। আর যেই পড়ে গেল অমনি নবী চক্ষু মেরে তাকিয়ে দেখছি আলীর চক্ষু শুরু সজল চল করছে। ও আলী, তুমি রোদন করছে কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। উত্তরে মাওলা আলী বলছেন যে আমি রোদন করছি এই জন্য যে আপনার আদবের জন্য। সারা জীবন যদি আমাকে আদব দিয়ে নামাজ কাজা করতে হয় তো করব, কিন্তু আপনার আদবের লঙ্ঘন করব না, আপনাকে আদব বেজুদি করব না, আপনাকে জাগাবো না। কিন্তু কিয়ামতের দিনে আল্লাহ যখন হিসাব নেবে, খাতা খুলবে, তখন বলবে যে তুমি তোমার নবীর আদব করতে গিয়ে একটা ওয়াক্ত নামাজ তোমার পড়া হয় নাই। এটাই আমি না লজ্জিত হয়ে যাই, তাই আমার চোখে অশ্রু সজল হয়ে গেছে। ওরে আলী, না না না, তোমাকে কিয়ামতের লজ্জা করার মতো আমি তোমার নবী নয়, তোমাকে লজ্জা হতে দেবো না। ওরে আলী, তুমি রেডি হয়ে যাও, আসরের নামাজ পড়বে, আসর টাইমে পড়বে। সূর্য ডুবে গেলে তো কি হবে, আমি সূর্যকে ফিরিয়ে আনবো। আল্লাহর নবী আঙ্গুলি দিয়ে ইশারা করলেন, সূর্য রে আসরের জায়গায় ফিরে আয়, আমার আলী আসরের নামাজ পড়বে। আসরের জায়গায় সূর্য ফিরে এলো। ওরে আলী, নামাজ পড়ে নাও। নামাজ হয়ে পড়া হয়ে গেল, আবার সূর্য ডুবে গেল। এখন বলুন নমরুদকে ইব্রাহিম বলেছিলেন
নমরুদকে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বলেছিলেন যে পূর্ব দিক থেকে যদি সূর্য কিছুক্ষণের জন্য ওঠাতে পারো তোমাকে আমি খোদা বলে মেনে নেব। আমার নবী মুস্তাফা পূর্ব না পশ্চিম দিক থেকে যদি কিছুক্ষণের জন্য সূর্য ওঠাতে পারো তাহলে আমি তোমাকে খোদা বলে মেনে নেব। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বলেছিলেন, কিন্তু আমার নবী পশ্চিমের ডুবন্ত সূর্যকে ইশারায় উঠিয়ে আনলেন। আর আলী কমসে কম তো 4টি রাকাত নামাজ পড়েছেন, কতটা সময় লাগতে পারে? ও ভাই, আপনার আমার নামাজ নয়, হ্যাঁ আপনার আমার নামাজ নয়। যে নামাজে হযরত আলী সাইদাতে গেছেন এমনিতে তীর বের করতে পারেনি, সাইদা কালে তীর বের করেছে জানতেই পারেনি, তাহলে আলীর নামাজ কেমন? সেই আলী যতক্ষণ নামাজ পড়েছে সূর্য ছিল পশ্চিম দিক থেকে উদিত অবস্থায়। এখন বলুন, ইব্রাহিমের কথার শর্ত অনুযায়ী যে পশ্চিম দিকে সূর্য ওঠাবে সে হবে খোদা? মদিনার ভূমিকম্প, তারা ইব্রাহিম খলিলুল্লাহর ঘটনা জানতেন যে নমরুদ উঠাতে পারেনি, কিন্তু মোহাম্মদ উঠে দিয়েছে। মোহাম্মদ বুঝি খোদা? নাউজুবিল্লাহ, মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। না না না, আল্লাহর কুওয়াতে সেই ক্ষমতা দেখানোর নাম খোদা নয়। আল্লাহ আল্লাহ আল্লাহর কুওয়াত মধ্যে দিয়ে সেই কাজ যদি হয় তো আল্লাহরই কাজ হবে। এই নয় যে সে খোদা হয়ে যায়, এই নয় যে সে খোদা হয়। আল্লাহর কাজটা আল্লাহর কুওয়াতে বান্দাকে দিয়ে করিয়ে দেয়, কিন্তু বান্দা খোদা নয়। তফাৎ এই জায়গাটায়। তাহলে এখানে আল্লাহ পাক কি বলছেন? কুল, হে নবী আপনি বলে দিন, কি ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। হে নবী আপনি বলে দিন যে আমি কেবল মাত্র তোমাদেরই মতো একজন বাশার। ইউহা ইলাইয়া, আমার দিকে ওহী হয়। কি ওহী? কি ওহী? ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, কেবল মাত্র আল্লাহই তোমাদের একমাত্র মাবুদ, এক মাবুদ। আল্লাহ ছাড়া কোনো দ্বিতীয় মাবুদ নাই। তাহলে আল্লাহর জরুরত পড়লো যে তুমি ঘোষণা করে দাও যে আমার সঙ্গে তোমাকে শরীক করেছে, অতএব দুই নয়, আমি আল্লাহ এক মাবুদ, ওটা তুমি পরিচয় দাও। ইন্নামা, তুমি ওদের মতো নয়, আলাদা ভাষা পরিচয় দাও। কুল, আমার জরুরত তুমি জানিয়ে দাও। তাহলে এই আয়াতকে নিয়ে মোল্লারা নিজেদের মতো বাশারিয়াত বলতে চাইছে যে নবী আমাদের মতো, কিন্তু এই একটি আয়াতে 4টে দলিল আছে। নবী আমাদের মতো বাশার নয়, আমাদের মিছিল নয়, আমাদের মতো নয়। কোন কুল কেটে দিচ্ছে আমাদের মতো নয়। কেন? আল্লাহ সরাসরি বলতে পারতেন আনতা বাশার, তুমি বাশার একজন, হ্যাঁ তোমাকে আমি একজন মানুষ রূপে বানিয়েছি, আল্লাহ বলেননি। আল্লাহ নবীকে বলতে বললেন কুল দ্বারায় যে আমি তোমাকে যেভাবে বানিয়েছি তুমি সেটাই নিজে জানিয়ে দাও, তোমার পরিচয়। কুল ইন্নামা, ইন্নামা একটা দলিল যে ইন্নামাতে কালমায় হাসার বাউন্ডারির ভেতরে তুমি আর আমি যে সিফাত নিয়ে আছি জাতি, সেই ইন্নামাটা প্রমাণ দিচ্ছে যে নবী আমাদের মতো বাশার নয়। কুল ইন্নামা, আর মিসলুকুম তোমাদের মতো, এই মিসলুকুম প্রমাণ দিচ্ছে নবী মিসলুকুম। আচ্ছা, মিসলুকুম মানে কি? তোমাদের মতো। তোমাদের মতো বললে কি হুবহু সেইটাই হয়? কথা শুনছেন আমার, না বন্ধ করে দেবো? মিসলুকুম। এখন বলুন, ছেলে যদি বাপকে বলে ও আব্বা তুমি আমার মতো আমি তোমার মতো, না আর বুঝে আসে না, মজা নেই। আরে যে হালাল জাদা হবে সেও তার বাপকে বলতে পারে না যে আব্বার মতো আমি। হ্যালো, পারে? হালাল জাদা যদি আমরা হয়ে থাকি কখনো বলতে পারিনি আমি আব্বার মতো বা আব্বা আমার মতো।